ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত পর্যটন শহর কক্সবাজার। বিপাকে পর্যটকরাও। টেকনাফ মেরিন ড্রাইভের ভাঙন ক্রমাগতই বাড়ছে। অস্বাভাবিক জোয়ারে 3টি স্থানে ধসে গেছে গুরুত্বপূর্ণ এই উপকূলীয় সড়ক। তবে এরই মধ্যে সংস্কার কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী। ইরফানুল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর সাগরে অস্বাভাবিক জোয়ারে সৌন্দর্য হারিয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভ সহ সৈকতের বেশ কয়েকটি পয়েন্ট। গেল দুদিনে ধসে গেছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের অন্তত 6টি পয়েন্ট। লন্ডভন্ড ঝাউবিথি ও সাগর পার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়দের দাবি, প্রতি বছর অস্থায়ীভাবে জিও ব্যাগ বসানো হলেও স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেই। এতে বসতি হারানোর শঙ্কায় প্রায় 2000 পরিবার। এখানে রেসপন্স করেছে, ওনারা সব সময় এখানে টল নিয়ে থাকে, ওনারা এখন কাজকর্ম করতেছে। আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো আমাদের এখানে পর্যটক নগরে আসতে পারবে না, গোসল করতে পারবে না। এই অবস্থায় দেখেন সব ঝাউ গাছ ভেঙে চলে যাচ্ছে। মেরিন ড্রাইভটা অন্তত আছে, এটার চারপাশে শক্ত করে ওয়াল দিয়ে একটা দীর্ঘমেয়াদী এবং একটা টেকসই যাতে ব্যবস্থা নেওয়া হয়। সাগরত বাতাস হইছে মেন্ডারা তোরিয়ারা আগিয়ে দে আর আল সাজ গজিদিন বাসি পানি আগে আর বাসি গিয়ে আমাদের যে সুইমিং পুল এবং লাল পতাকার মাঝখানে যে আমাদের লাইফের সার্ভিস আছে, ওর মধ্যে তারা যদি গোসল করে আমাদের নির্দেশনাগুলো যদি একটু মেনে চলে, তাহলে আমরা মনে করি যে তাদের কোনো ধরনের সমস্যা হবে না। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছে সেনাবাহিনী। চলছে মাটি ভরাট ও জিও ব্যাগ বসানোর কাজ। টেকসই উন্নয়নে দ্রুত মেরিন ড্রাইভে সিওয়াল নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানা গেছে। নিম্নচাপের প্রভাবে কমেছে পর্যটক সমাগম, তবে যারাই আসছেন ঝুঁকি নিয়ে নেমে পড়ছেন সমুদ্রে। হিমচুরিতে এবং পাটোর থেকে যে সিওয়ালের প্ল্যান, ওইখানে আমরা একই রকম সিওয়ালের প্ল্যান করতে যাচ্ছি। হোপফুলি এগুলো যেগুলো করতেছি এতে আমাদের রক্ষাবাদ যেটা সেটা হয়ে যাবে এবং রাস্তাও টেকসই হবে। কোনো সমস্যা। টেকসই উন্নয়ন করা না হলে সৌন্দর্য হারাবে নয়নাভিরাম মেরিন ড্রাইভ ও কক্সবাজার সৈকত। ভাটা পড়তে পারে পর্যটক আগমনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।